হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। পুত্রদা একাদশী কবে পড়েছে এবং ঠিক কখন থেকে শুরু হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে পুত্রদা একাদশী। এই পুত্রদা একাদশী অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি একাদশী। যারা যারা এই পুত্রদা একাদশীর উপবাস করবেন তাদের কিন্তু অবশ্যই ভালো হবে। এছাড়াও এই পুত্রদা একাদশী করলে সন্তান লাভের সম্ভাবনাও থাকে। সেই কারণে অবশ্যই আপনারা অবশ্যই করে এই একাদশী করতে পারেন। বন্ধুরা, স্বাস্থ্যমতে যারা ভক্তি সহকারে একাদশীর উপবাস পালন করেন তারা সর্বোচ্চ প্রাপ্তি লাভ করেন। নতুন বছর 2025 শুরু হয়েছে। চলুন জেনে নেওয়া যাক বছরের প্রথম একাদশী কিভাবে পালন করবেন। এই পৌষ পুত্রদা একাদশী কবে পড়েছে? নতুন বছরের প্রথম একাদশী হবে পৌষ পুত্রদা একাদশী, যা 2025 সালে 10ই জানুয়ারি পালন করা হয়। এটা বিশ্বাস করা হয় যে একাদশীর উপবাস যারা করেন তারা সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক পৌষ পুত্রদা একাদশী 2025-এর শুভ সময়। পৌষ মাসের শুক্লপক্ষ পুত্রদা একাদশী 9 জানুয়ারি 2025 তারিখে ঠিক শুরু হবে 12:22 থেকে, অর্থাৎ দুপুর থেকে শুরু হবে এবং এটি চলবে 10ই জানুয়ারি 2025 সকাল 10:19 শেষ হবে। এবং এই পুত্রদা একাদশীর পূজার শুভ মুহূর্ত হল সকাল 8:34 থেকে সকাল 11:10 পর্যন্ত। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক পুত্রদা একাদশীর পালনের শুভ সময়। পৌষ পুত্রদা একাদশীর উপবাস 11ই জানুয়ারি 2025 তারিখে সকাল ঠিক 7:15 থেকে সকাল 8:21 মধ্যে ভেঙে যাবে। দ্বাদশী তিথি শেষ হবে একই দিনে সকাল 8:21। এর মধ্যেই কিন্তু আপনাদের অবশ্যই একাদশীর পালন করে নিতে হবে। এছাড়াও বন্ধুরা, এই একাদশীতে কিছু নিয়ম রয়েছে, যেমন এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন। প্রথম নিয়ম হলো বন্ধুরা, এই একাদশী পালন করে আপনারা কিন্তু কোনোভাবেই শ্যাম্পু সাবান একেবারেই করবেন না। যে কোনো একাদশীতে এগুলি অবশ্যই নিষিদ্ধ রয়েছে। সেই কারণে যদি পারেন অবশ্যই এটি মেনে চলার চেষ্টা করবেন। এছাড়াও বন্ধুরা, এই একাদশীতে কোনোভাবেই কিন্তু হাতের নখ বা চুল কাটতে নেই। অবশ্যই আপনারা এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন। এবার জেনে নেওয়া যাক পুত্রদা একাদশীর আচার ও পালন। প্রথমত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, মানে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। তারপর আপনারা কিন্তু স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন। তারপর বন্ধুরা, ঠাকুর ঘরে গিয়ে প্রথমেই ঠাকুর ঘরটিকে ভালো করে মুছবেন এবং পরিষ্কার করে নেবেন। এরপর নিয়ে নেবেন একটি পরিষ্কার লাল রঙের কাপড় বা হলুদ রঙের কাপড়। আপনাদের কাছে যে ধরনের কাপড় রয়েছে অবশ্যই নিয়ে নেবেন, কিন্তু দেখবেন সেটি যেন কোনোভাবেই নোংরা না হয়। এরপর সেই কাপড়টিকে একটি পরিষ্কার জায়গাতে বসাবেন। তারপর সেই কাপড়ের উপরে ভগবান বিষ্ণুর বিগ্রহ বা মূর্তিকে অবশ্যই বসাবেন। এছাড়াও আপনারা ভগবান বিষ্ণুর মূর্তির সামনে অবশ্যই রাখবেন ফুল, অক্ষত,
কুমকুম, চন্দন এবং বন্ধুরা একটি প্রদীপ জ্বালাবেন। প্রদীপটি জ্বালিয়ে ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই রাখবেন। তারপর আপনারা অবশ্যই করে ভোগ নিবেদন করে পূজা সম্পূর্ণ করে নেবেন অনেক সকালে। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর শেষে আপনারা কিন্তু বিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন এবং সারা দিন ভজন কীর্তন অবশ্যই করবেন। দিনের পরে অর্থাৎ তারপর আপনারা ফল এবং দুধের দ্রব্য অবশ্যই সারাদিন উপবাস শেষ করার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ উপবাস এই দুধ এবং ফল খেয়ে রাখতে পারেন। বন্ধুরা, এই পুত্রদা একাদশী সবাই করতে পারে, ছেলে থেকে মেয়ে সবাই করতে পারে। এই একাদশীতে কিছু জিনিস আপনারা অবশ্যই খেতে পারেন। অনেকেই আছেন যারা হয়তো নির্জলা উপবাস রাখতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা এই একাদশীর সময় আপনারা খেতে পারেন ফল, বিভিন্ন শাকসবজি, দুধ অবশ্যই খেতে পারেন। তবে এই একাদশীতে পঞ্চরবি শস্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। বন্ধুরা, যে নিষিদ্ধ রবি শস্য রয়েছে সেগুলি জেনে নেওয়া যাক, যা এই একাদশী তিথিতে একেবারেই খাওয়া যাবে না। যেমন জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। এছাড়াও ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ ডাল, মাসুর কড়াই ডাল, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, এছাড়াও আরও মটরশুঁটি, বটবটি ও শিম ইত্যাদি। এই জিনিসগুলি কিন্তু অবশ্যই রবি শস্য, সেই জন্যে এগুলি খাওয়া একেবারেই উচিত নয় এই পুত্রদা একাদশীর উপবাস রেখে। এছাড়াও সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি উপযুক্ত পঞ্চ রবি শস্যে যে কোনো একটি একাদশী গ্রহণ করলে আপনারা কিন্তু ব্রত নষ্ট করে ফেলবেন। সেই কারণে চেষ্টা করবেন এই রবি শস্য না খাওয়ার। হয়তো অনেকেই আছেন প্রথম এই একাদশী পালন করবেন, সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। এছাড়াও বন্ধুরা, অনেকেই আছেন যারা হয়তো এই উপবাস করবেন এবং বাড়ির অনেকেই আছেন যারা করবেন না। সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাড়ির সবাইকে নিরামিষ খাবার গ্রহণ করাতে। কোনোভাবেই এই পুত্রদা একাদশীর দিন বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার তুলবেন না। আমিষ জাতীয় খাবারের মধ্যে রয়েছে রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, ডিম ইত্যাদি আরও অনেক জিনিসই রয়েছে। এই জিনিসগুলি পুত্রদা একাদশীর দিন বাড়িতে ভুল করেও তুলবেন না এবং কাউকে গ্রহণ করতে দেবেন না। সবাইকে বলবেন এই দিন নিরামিষ খাবার গ্রহণ করার জন্য। তাহলে দেখবেন আপনাদের উপরে ভগবান বিষ্ণুর আশীর্বাদ বা কৃপা পড়েছে, যার ফলে আপনাদের সংসারে হবে উন্নতি। এছাড়াও বন্ধুরা, পৌষ পুত্রদা একাদশীর দিনে সন্তান লাভের জন্য সন্তান গোপাল মন্ত্র জপ করতে হবে। সেই সঙ্গে পঞ্চপ্রচার পূজার 5 প্রকার উপকরণ, যেমন গন্ধ, পুষ্প, ধূপ, প্রদীপ ও নৈবেদ্য পদ্ধতিতে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করতে হবে। এতে কিন্তু সাধকের সকল ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয়। এছাড়াও বন্ধুরা, এই পুত্রদা একাদশীর দিনে আপনারা উপবাস রেখে কারোর সঙ্গে কোনোভাবেই খারাপ ব্যবহার করবেন না। কারোর সঙ্গে তর্ক বিতর্ক একেবারেই করবেন না। চেষ্টা করবেন সবার সঙ্গে মিলেমিশে থাকার। এছাড়াও যদি আপনাদের কাছে কোনো অসহায় মানুষ আসে, এসে যদি কিছু সাহায্য চায়, অবশ্যই আপনারা সেই সকল অসহায় মানুষকে সাহায্য করবেন। কোনোভাবেই তাদেরকে তাড়িয়ে দেবেন না বা তাদেরকে চলে যেতেও বলবেন না। এতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। সেই কারণে আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই কিছু দান করবেন। সেই দান একদিন আপনাদের কাছে দ্বিগুণ হয়ে অবশ্যই ফিরে আসবে ভগবান বিষ্ণুর আশীর্বাদে। এছাড়াও অনেকেই বিবাহিত মহিলারা আছেন যারা হয়তো ভাবছেন সন্তান লাভের জন্য কি করবেন। সেক্ষেত্রে আপনারা এই পুত্রদা একাদশীর উপবাস রাখতে পারেন এবং তারপর পুত্রদা গোপাল মন্ত্র অবশ্যই জপ করতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের সন্তান লাভের সম্ভাবনা হবে।
বন্ধুরা, আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা ঠিক এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।